সুন্দর একটা সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে মাদার্স ডে, আর দেখো মায়ের মুখটা দেখেই আজকের ভিডিওটা শুরু করলাম। তো মা এখন পুজো দিয়ে দিচ্ছে, সকালে সমস্ত কাজই হয়ে গেছে আর আমি সেদ্ধ ভাত করে নিয়েছি ওদিকে। তো বৈশাখ মাসে তো আম দুধ দিয়ে পুজো দিতে হয়, তো মা এসে দুধ রেখেছে। আমরা তো রোজই দুধ রাখি, তো ঠাকুরের বাটিতে দুধ রেখে আজকে আম দুধ দিয়ে মা পুজোটাও দিয়ে দিল। আর তোমাদের দাদাভাই পুজো দেয়, তো ও তো এগুলো আর পারে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। তো একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখন সকালবেলা মা পুজো দিয়ে দিয়েছে, ওই এখন 9:30 বাজে। আমার ভাত খাওয়া হয়ে গেছে, আরোহীকেও খাইয়ে দিয়েছি, আর মা এখনও খায়নি, পুজো দিলে এবার খাবে মা। ওফ, আমি করতে নেই। আর তোমাদের দাদাভাই তো কাজে গেছে, আর কালকে রাত্রে মারা এসেছিল, মানে কালকে সন্ধ্যার দিকে এসেছে, মারা ছিল। আজকেও মনে হয় থাকবে, রেখে দেবো, ইচ্ছা আছে, জানি না। আর তো চলো, আর আজকে তো হচ্ছে মাদার্স ডে, তো মায়ের জন্য আমি একটা গিফট কিনেছিলাম, তো সেটাই এখন দেব, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো মাকে সারপ্রাইজ দেবো। মা যদি না আসতো পাঠিয়ে দিতাম, ভেবেছিলাম পাঠিয়ে দেবো, আমি তো জানতাম না মা আসবে। তো চলো মা আসুক, তারপরে গিফটটা দেবো। তো তোমাদের দাদাভাই আর আমি মিলে মায়ের জন্য ছোট্ট একটা গিফট অনলাইনে অর্ডার করেছিলাম। তো কি দেবো ভাবলাম এটাই দেওয়া যাক, যেহেতু শাড়ি, ব্লাউজ, হ্যানা ত্যানা এগুলো তো আমি দিতেই আছি। এই পয়লা বৈশাখেও কিছুদিন আগে শাড়ি দিলাম, তো ভাবলাম কি একটা অন্য কিছু দেয়া যাক। তো এই যে মা এখন ওপেন করছে, চলো তোমাদেরকেও দেখাই। এই যে একটা সিটি গোল্ডের নেকলেস, সঙ্গে একটা কানেরও আছে, একদম সিম্পলের মধ্যেই। মার খুবই পছন্দ হয়েছে, এখন খুলে দেখছে মা। তো চলো, এটা হচ্ছে মাকে একটু গলায় ধরে দেখি কেমন লাগে পরিয়ে, আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো কদিন আগে বিয়ে বাড়ি ছিল একটা, মা বলছে এটা তখন হলে মাকে ভালো একটু হতো। হারটা পরালাম, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। ভালোই লাগছে, কিন্তু এর সাথে আরেকটা যদি লং হার পরা হয় ভালোই লাগবে। তো আবার এই যে একেবারে দুপুরের লাঞ্চ মেনু নিয়ে বসে পড়েছি। তো আজকে রান্না হয়েছে টক ডাল, ভেন্ডি ভাজা, চাটনি, আর এখানে হচ্ছে চিকেন হয়েছে। আর বৌদিও কিন্তু এসেছে। তো সবাই মিলে খুবই আনন্দ হচ্ছে, কিন্তু বৌদি থাকবে না, আরোহীকে নিয়ে আবার চলে যাবে, আরোহীর পড়া আছে। তো এটা আবার পরের দিনের ভিডিও ক্লিপ। তো হচ্ছে মা এখন আমার জন্য ফল কেটে নিয়ে এসেছে, আর আজকে হচ্ছে শসা, লেবু আর আম আছে। তো এখন তো আমের সিজন, মাঝে মাঝেই একটা দুটো করে আম খাওয়াই হয়। তো আমি বেশি খাই না, ওই একটা কি দুটো করেই খাই। আর আমার তো আবার দেশি আম পছন্দ হয় না, একটু নরম হয়ে গেলে সেই আম আমি খাই না, একদম ডাসা আম খাই। তো এই যে এখানে চলো ফলগুলো খেয়ে নিই। আর আজকে বিকেলে মা চলে যাবে, মা দুদিন থাকলো। তো দুদিনের ভিডিও আমি আর করতে পারিনি কন্টিনিউ, মাঝখানে একটা দিনের ভিডিও আর এখন করতে চলে পারিনি। এসেছি রান্না করতে। আজকে রান্না হবে ওলের ডাঁটা ভাজা হবে পেঁয়াজ রসুন দিয়ে, সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে আমি একটু সেদ্ধ করে নিই, অনেকে সেদ্ধ না করে ডাইরেক্ট ভাজে। আর এখানে এই যে পুঁই শাক, এটা আমাদের গাছের পুঁই শাক, কুমড়ো দিয়েছি একটু, এটা তোমাদের দাদাভাই কালকে কেটে দিয়ে গেছে। এটাও ভাজা হবে পেঁয়াজ রসুন দিয়ে সিদ্ধ করে। আর হবে ঝিঙে আর আলু দিয়ে মাছের ঝোল। হচ্ছে শিঙি মাছ আর একটা বাটা মাছ আছে, আর এখানে আবার পাঙস মাছ আছে। তো এই সব মাছ দিয়ে আর কি ঝিঙে আলু দিয়ে ঝোল হবে, 3 রকমের মাছ হয়ে গেল। আসলে আমি বাটা মাছটা ভালো খাই, 1 পিসই ছিল, আর এই মাছগুলো সব হচ্ছে আমার দাদা কিনে দিয়ে গেছে। তো ভাগ ভাগ করে, তো এই ফ্রিজে যা ছিল তো সবগুলো মিলিয়ে মিশিয়ে আজকে রান্না করে নিচ্ছি। আজকে বিকালে হয়তো আবার নতুন মাছ আসবে, তোমাদের দাদাভাই হয়তো গোবরডাঙ্গায় যাবে, মাছ নিয়ে আসবে। আর এটা হচ্ছে আমার দাদা কিনে এই সব দিয়ে গেছে। এই যে সেদ্ধ হয়ে গেল, আর মা এই যে এখানে সব কেটে কুটেই দিয়েছে মা, শুধু কয়েকটা লঙ্কা আর একটু পেঁয়াজ আর রসুন লাগবে, তো সেটাই কাটছে। তো মা একটু শুয়েছিল, আর আমি ভাবলাম স্নান করতে যাওয়ার আগে একটু এগিয়ে দিয়ে যাই মাকে, মাছগুলো ভেজে দিই, তারপরে ওলের ডাঁটা, তারপরে হচ্ছে
ওই যে কি শাক যেন ওটা, পুঁই শাক, ওটা একটু সেদ্ধ করে দিই। তো মা বাসন-কোসনের আওয়াজ পেয়ে উঠে চলে এসেছে। আসলে মা অনেক সকালে উঠেছে, পুজো-টুজো দিয়েছে, স্নান করেছে। ভাবলাম আমি একটু করি টুকটুক করে। তো মা বলছে, "না তোর করতে হবে না, দে আমিই করছি, তুই স্নান করে নে।" আমি বলছি, "ঠিক আছে মা, যেগুলো কাটা বাকি আছে।" মা কিন্তু কেটে-কুটে সব ধুয়ে বেছে দিয়ে গেছে। তো হচ্ছে আমি একটু করছিলাম, তো মা আর দেবে না করতে। আমি বলছি, "ঠিক আছে, আমি এইটুকু করে নিই, তারপরে তুমি এসে করোক্ষুনি।" তো মা এখন পেঁয়াজ, রসুন এগুলো কেটে দিচ্ছে। ওলের ডাঁটায় লাগবে, তারপরে পুঁই শাকে লাগবে। আর আমি এদিকে দুটো জিনিসই সেদ্ধ করে দিচ্ছি, মাছটাও ভেজে দিচ্ছি। আর মাছটা খুবই সাবধানে, কারণ এই মাছগুলো খুবই ফোটে। যেহেতু তেলতেলে, মাছের চামড়াগুলো খুবই তেলতেলে, সেই জন্যে ফোটে পাবদা মাছের মতো। তো আগে তো মাছ ভাজতে গিয়ে আমার কি অবস্থা হয়েছিল পাবদা মাছটা ভাজতে গিয়ে, তো এটা খুবই সাবধানে। মাকে বলছি, "মা আমাকে একদম পেছন থেকে ডাকবা না কিন্তু।" তো এই যে আমার সেদ্ধ করা হয়ে গেছে, আর মা বলছে একটু চা খাবে। যেহেতু ঘুমাচ্ছিল মা, হুট করে আওয়াজ পেয়ে উঠে গেছে না, মাথাটা বোধহয় একটু ধরেছে। তো আমি বলছি, ঠিক আছে মা, তাহলে আমি স্নান করে এসে করে দিচ্ছি, নাহলে স্নান করার আগে। তো চাটা করতে গেছি, দুবার করতে গেছি, দুবারই দুধটা কেটে গেছে, জানি না কি হয়েছে। তো তারপরে আমি বলছি, ঠিক আছে মা, তাহলে দেরি হয়ে যাচ্ছে, তো আমার আবার স্নান করার টাইম হয়ে যাচ্ছে। তো আমি স্নান করে এসে তারপরে তোমাকে চা করে দিচ্ছি ভালো করে। আমুল দুধ আছে, আমুল দুধ দিয়েই করে দিচ্ছি। তো এই দেখো, আমি চাটা করতে গেছি আর দুধটা কেটে গেছে। আর মা বলছে, "বোধহয় তুই আগে চিনি দিয়ে দিয়েছিস সেই জন্য।" আমি বলছি, "না, না, আমি তো করি এইভাবে। কখনো তো অসুবিধা হয় না।" তো তারপরে এই যে স্নান করে আবার চলে এলাম। স্নান করে এবার হচ্ছে মাথা-টাথা মুছবো, মাথাটা আঁচড়াবো, সিঁদুর পরবো। পরে তারপরে গিয়ে মাকে দেবো চাটা করে, দুধ চাটাই করবো। মা বলছে মাথা ধরেছে, একটু দুধ চাই দে। মা তো এখন দুধ চা খায় না, মার যেহেতু হাই প্রেশার আর গ্যাসেরও সমস্যা হয় মাঝে মাঝে, তো ডাক্তার বারণ করেছে দুধ চা এগুলো খেতে। তো মা তো এতদিন আমরা সবাই দুধ চাই খেয়ে এসেছি, তো আবার লিকার চাটা খাওয়া অভ্যাস করে ফেলেছে মা, বাবা সবাই বাড়ির। তো হচ্ছে মাঝে, মাঝে একটু খেতে ইচ্ছা করে, তো তখনই বানিয়ে খাওয়া হয়। তাছাড়া মানে রেগুলার বেসিসে দুধ চাটা এখন আর খাওয়া হয় না, লিকার চাটাই খাই। আর আগে আমরা দুধ চা ছাড়া মানে থাকতেই পারতাম না, সবাই দুধ চাই খেতাম। আর দুধ চাটা খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু ওটাই তো আমাদের শরীরের জন্যে ক্ষতি। তো যাই হোক, এই যে আমার কমপ্লিট হয়ে গেছে সিঁদুর-টিঁদুর পরা। এখন এই যে একটু ঠাকুরকে নমস্কার করে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেল, আর মা রান্না করছে, আমিও একটু হেল্প করে দিয়েছি। তো এবার একটু মায়ের জন্য চা বানাবো। দুবার চা বানাতে গেছি, দুবারই দুধ কেটে গেছে। তো মা এখন দুধ চা খায় না, অনেকদিন পরে একটু খেতে ইচ্ছা করলো, তো বলছে তাহলে একটু দুধ চা করে দে। তো দুধটা পুরোটাই কেটে গেছে দুবার। আমি ভাবছি মনে হয় আগে চিনি দিয়ে দিয়েছি বলে দুধটা বোধহয় কেটে গেল। আবার পরে বসিয়েছি, আবার কেটে গেছে। তো এখন আমুল দুধ আছে, তো ভাবলাম আমুল দুধ দিয়ে একটু ভালো করে মাকে চা করে দিই। আর আমি এখন আর চা খাবো না, আমার একটু কফি খেতে ইচ্ছা করছিল কদিন ধরে। তো আমুল দুধ, কফি আনতে বলেছিলাম তোমাদের দাদাভাইকে, তো এক গাদা নিয়ে এসেছে কফির, মানে ছোটো ছোটো পাতায় এনেছে, 10 টাকা করে 5 পাতা এনেছে কফি। তারপরে আমুল দুধ ওরকম 5-6 প্যাকেট এনেছে 10 টাকার করে। তো আর আমাদের বাড়িতে এই সমস্ত চা কফি আমি ছাড়া কেউ খায় না। দুধটা খাওয়া হয়, মানে গরুর দুধটা আমার দেওর খায় রাত্রে ভাত দিয়ে, আর আমিও তো খাই। কখনো ছানা করে খাই, কখনো দুধ চা খাই, কখনো হচ্ছে শুধু দুধ খাই, দুধ দিয়ে ভাতও খাই মাঝে মাঝে। তো একটু কাশি হচ্ছে হালকা, মানে কাশি ঠিক না, গলা খুসখুস করছে, জানি না কেন। একটু ফ্রিজের জল খেয়েছিলাম, মিক্স করেই খেয়েছি, মানে ঠান্ডা গরম মিশিয়ে, সেই জন্য হতে পারে। এত গরম পড়ছে, মানে ঘেমে ঘেমেও লাগতে পারে ঠান্ডা একটু হালকা। তো সেই জন্য একটু টক দই টই এই কদিন আর খাবো না ভাবছি, কারণ ঠান্ডা লাগলে সমস্যা আছে। তো চলো এখন একটু চা বানাই মার জন্যে। তো এখন 2:10 বেজে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে, মা ভাত গুছিয়ে দিচ্ছে। আর এখন কিন্তু ওয়েদার একটু ঠান্ডা, মানে ঠান্ডা মানে কি, মানে মেঘলা করে এসেছে আর কি। জানি না বৃষ্টি হবে কি না, যদি বৃষ্টি হয় খুব ভালো হবে। এত গরম কি বলবো, ঘরে মোটামুটি বসা যাচ্ছে না, আমার এই ঘরটাতে বসা যাচ্ছে না, পুরো আগুনের হলকানি আসছে। ফ্যান চালাচ্ছি, আমি তো দুপুরবেলা এই দুদিন এখানে শুচ্ছি মার সাথে, এই নিচে মাদুর পেতে। তো এই যে মা ভাত গোছাচ্ছে। মা এদিকে একটু তাকাই থাকো।
তো দাঁড়াও দেখাচ্ছি কি কি রান্না হয়েছে আজকে। লেবুটা কোথায়? এই যে লেবু, না লেবু খাবো না মা। তো এই যে কি কি রান্না হয়েছে এখানে, এই যে ওলের ডাঁটা হয়েছে পেঁয়াজ দিয়ে ভাজা, এটা পুঁই শাক পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভাজা, আর এই যে এখানে হয়েছে উচ্ছে দিয়ে মটরের ডাল, উচ্ছে দিয়ে মটরের ডাল। এটা একদম লাস্টে করা হয়েছে, আমি একটু বলছি মা ডাল করলে ভালো হতো, এটা করে দিল মা। আর এখানে সেই সব রকম মাছ, শিঙি, তারপরে পাঙাশ মাছ, আর এটা হচ্ছে ওই একটা বাটা মাছ। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে।